ওই দিনে আমাদের জবানে কখনো হাসি আসতে পারে না। ওই দিনে ভুলেও যদি কারো জবান দিয়ে হাসি আসে, ও আমায় আরো যাই হোক আমার নবীর উম্মত হতে পারে না। সেই দিনে আমার নবীর দাড়িতে মাটি, আমার নবীর মাথায় মাটি, আমার নবীর সারা শরীর ধুলায় মলিন হয়ে আছে। সেই দিন যদি আপনি ঘরের মধ্যে শুয়ে থাকেন, আপনি নবীর উম্মত দাবি করতে পারবেন না। আমার নবী যেমন সেদিন রাস্তায় বের হয়ে গিয়েছেন, কারবালা থেকে ছুটে দৌড়ে মদিনাতে যা উম্মে সালমারে ডাক দিচ্ছে, উম্মে সালমারে ঘুমায় আসো, কারবালা ওরা আমার হুসাইনকে শহীদ করে দিয়েছে। আমার নবী নিজে সংবাদ গ্রহণ করে নিয়ে যাচ্ছেন। মদিনাতে শেষ করেন নাই, দৌড়ে মক্কাতে চলে গেছেন। ইবনে আব্বাসকে ডাক দিয়ে বলছেন, ইবনে আব্বাস ঘুমায় আসো, জানো ওরা আমার হুসাইনকে শহীদ করে দিয়েছে কারবালায়। আমার নবী একবার কারবালাতে ছুটে যাচ্ছেন, সেখান থেকে ছুটে মদিনাতে আসেন, মদিনাতে ছুটে মক্কায় যান, মক্কা থেকে ছুটে আবার কারবালায় চলে যান। আমার নবী ছুটাছুটি পাগলের মতো হয়ে গেছে। হবে না কেন? যেই হুসাইনের শরীরে রৌদ্রের তাপ লাগলে নবী সহ্য করতে পারে না, সেই হুসাইনকে আমার নবীর সামনে জবেহ করে দেওয়া হয়েছে। আমার নবী এটা কেমনে সহ্য করে দেবেন বলেন আমাকে? আমার নবীর অন্তর কলিজাটা ফেটে গিয়েছে সেদিন, যেদিন হুসাইনের সারা শরীর মুবারক, এমন একটা দেহ মুবারক, যেই দেহ মুবারকের পা থেকে মাথা পর্যন্ত আমার নবীর পবিত্র ঠোঁট মুবারক লেগে রয়েছে। এমন একটা দেহ মুবারক, সেই দেহকে যখন জমিনের উপরে শোয়াই দিয়ে ওর উপর দিয়ে তেজি ঘোড়াগুলো লেলিয়ে দেওয়া হয়েছে, ঘোড়ার খুরের আঘাতে যখন সেই দেহ ছিন্ন ভিন্ন হয়ে কারবালার জমিনে পড়েছে, আমার নবী কিভাবে সহ্য করেছে? কিভাবে সহ্য করেছেন আমার নবী সেদিনটা? কেমনে সহ্য করলেন? যেই নবী ওই দেহ মুবারকের প্রতিটা জায়গাতে জায়গাতে চুমু দিতেন। আজ আফসোস লাগে এটা ভেবে যে কাবা শরীফের সাথে একটা পাথর লেগে আছে, পাথরটার নাম হচ্ছে হাজরে আসওয়াদ। জীবনে আমার নবী একবার চুমু দিয়েছিলেন। আজ আমরা দেখতে পাই হাজী সাহেবরা ওই পাথরে একটা চুমু দেওয়ার জন্য মারামারি পর্যন্ত করে, ঠেলাঠেলি করে, কার আগে গিয়ে চুমু দেবে। বলে ওখানে চুমু দিয়ে কি হবে? আবার মুরব্বীদের মুখে শুনি তারা বলে যে ওই পাথরটা তো কালো হয়েছে কেন জানো? বলে কেন কালো হয়েছে? বলে ওই পাথরটা মানুষের গুনাহ নাকি টেনে নেয় চুমু দিলে। মুরব্বীদের মুখে শুনে এসেছি যে ওই পাথরের চুমু দিলে নাকি গুনাহ টেনে নেয়। কেন? জীবনে একবার আমার নবী ওই পাথরে চুমু দিয়েছিলেন। জীবনে একবার আমার নবী যেই পাথরে চুমু দিলে এই পাথরের এত ক্ষমতা হয়ে যায়। আর যেই নবী হাসান এবং হুসাইনের পা থেকে মাথা পর্যন্ত চুমাইছে, তাদের মর্যাদা কত বলেন? আরে ভাই, হাজরে আসওয়াদকে একটা চুমু দিয়ে আমার নবী ওই কাবা শরীফের সাথে লটকায় দিয়েছেন। আর হাসান হুসাইনের পা থেকে মাথা পর্যন্ত চুমু দিয়ে জান্নাতের মালিক বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, হাজরে আসওয়াদকে একবার চুমু দিয়েছেন। পৃথিবীর শ্রেষ্ঠ ঘর বলি আমরা না, বাইতুল্লাহ শরীফ, বাইতুল্লাহ শরীফের সাথে লেগে গিয়েছে তার মর্যাদা। হ্যাঁ, সারা পৃথিবীর মানুষ বাইতুল্লাহকে তওয়াফ করে, সাথে সাথে হাজরে আসওয়াদের তওয়াফ হয়ে যায়, কারণ ওরা তো লেগে আছে ওর সাথে। আর হাসান হুসাইনের চুমু দিয়ে জান্নাতের মালিক আল্লাহর নবী বানাই দিয়েছেন। তাদের সাথে দুনিয়ার কারো তুলনা হয় না, কারো তুলনা হয় না। ইয়াজিদ লানাতুল্লাহি আলাইহি, প্রশ্ন ওঠে না। আমি যদি আপনাদেরকে বলি ভাই, আমরা কার ধর্ম পালন করি? নবীর ধর্ম না ইয়াজিদের ধর্ম? বলেন। নবীর ধর্ম পালন করি। তাহলে বলেন আমাদের কার প্রশংসা করা উচিত? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে কোনোদিনও ভুলেও কখনো আমার নবীর জবান থেকে ইয়াজিদের প্রশংসা এসেছে না। আমার নবী জীবনে কোনোদিন ইয়াজিদের প্রশংসা করেছেন না। কার প্রশংসা করেছেন? হুসাইনের। তাহলে বলেন, মুহররমের চাঁদ উঠলে আমাদের জবান থেকে কার প্রশংসা আসা